আমি সকলের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাই, সকলের কামাই আমার আল্লাহ বরকত দেয়। যাই হোক, এদিকে কথা একখানা আমাকে বলেছেন আমার সুরজ ভাই যে হাসিবুল সাউন্ড ম্যান, এই যে আমাদের যে সাউন্ড চালাচ্ছে, ওর নামে 20 টাকা দিয়েছে। ওকে যখনই ফোন করে বলে আমি হাড় গ্রামে আছি, ব্যাপারটা কি আমি কিছু খুঁজে তাল পেলাম না। গ্রামের নাম হাড় গ্রাম? হাড় গ্রাম। বাবা, মুসলমানদের ভালো, হিন্দুদের খারাপ। হ্যাঁ, বলে হারিয়ে যায় মাইকম্যান। এই যে মাইকম্যান আমাদের সুরজ মানসপুরের সুরাজ বলছে, হ্যাঁ, আমি যখনই ফোন করি তখনই বলি হাড় গ্রামে। হাড় গ্রামে তোমাকে সমঝাই, হ্যাঁ, তা হাড় গ্রামে কি তোমার মমতা ব্যানার্জি রয়? তবে কি হবে, এটা প্রচার হয়ে গেল আজকে। হ্যাঁ, এটাই এই খারাপ স্বভাবের কথাটা আজকে দরবারে প্রচার হয়ে গেল, সবাই শুনে ফেললে। এবার যদি হাড় গ্রাম যাও, দরমায় ভরে মারবে। ভাই 40 টাকা দাও, আমি সুরজকে একবার দেখি ভাই। সুরজের সঙ্গে ও বাবা, তার মানে এই গ্রামের সেই হাসিবুল ভাই। হাসিবুল 40 টাকা দাও ভাই। এই গ্রামে তো না, এই গ্রামে, হ্যাঁ এই গ্রামের, ওই যে ওই মোটা করে পোল্ট্রি মুরগি, ওই যে পোল্ট্রি মুরগি। ও উনি, হ্যাঁ, ওনাকে যখনই ফোন করা হয় এই হাসিবুল মানে এমন ভাব করি বসে রয়, দেখে মনে হচ্ছে ভাই রে ওই না পুয়াতি তাই দয়ালো নবী, দয়ালো ছবি গো। নামটি ভালো কিন্তু কাজটা খারাপ। ঠিক, নামটা কি সুন্দর দেখুন, মিষ্টি নাম হাসিবুল। হ্যাঁ, রসুলের নামের সঙ্গে মিল আছে। হ্যাঁ, হাসিবুল, হ্যাঁ, কিন্তু স্বভাবটি ভালো না। ওই দেখো হাড় গিরা, এত লোকের মাঝে বসে বসে অপমানিত হয়। সোনা করিয়া দিয়ান, হাসিবুলকে দেখে মনে হচ্ছে যেন রুস্তম পালোয়ান। হ্যাঁ, ওই দেখো কিরণমালা আসছে। বাবা দেখে গেলি বুঝিলি ব্যান, ওই ঘুমে ঘুমে চালান না চাকলেও ভয় নাই। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, এত সুন্দর চেহারা তোমাকে আল্লাহ পাক দেয়। দুটো মামা নাগালের বাইরে, তুমি শুনলে মাথা ঘুরে যাবে। কোথায় আছে? দুবাই। যার তার কর্ম না, নয় নয়, এই 2 মামা দুবাই আছে। ওর আব্বাও আছে। 20 এই সোনামণির আব্বাও দুবাই আছে, এর মামারাও দুবাই আছে। ওরা হাতে করে টাকা গুনে না, তাহলে ওরা খালি বস্তায় করে ভরে, পায় করে। আরে ভাই, টগরের বাড়ি থেকে বুঝতে পারছে না কত বড় লোক? ঠিক, টগর ভাইয়ের বাড়িটা দিলেই তো বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবে যে কত বড় লোকের বাড়ি। ঠিক, হ্যাঁ হ্যাঁ, সেই বাড়ির ছেলে। বাহ, এদের বাড়ি জানো কোথায়? কোথায়? রানাঘাট। নদিয়া। ও, নদিয়া। ওরা কিছু দেয় না। সে রান্নমন্ডলের বাড়ি কোথায়? রান্নাঘাটেই তো মনে হয় না? সেইটাই তো ভাগ। তুমি চিনতে পারো নাই? এ তো সেই রানাঘাটের রানু মন্ডল। ও বাবা, কঠিন ব্যাপার তো। আমার টগর ভাইয়ের ছোট ঘরণী। আচ্ছা আচ্ছা, তাহলে চাচা খুব গান শুনছো? তেরি মেরি, কি গান শুনছে রে? সঙ্গত বলুন, তোমাকে শোনাই। এই বুবুর আমার নামটা বা বলে যাও। ওই আমার প্রাণের টগর ভাই। জানাচ্ছি তোমার কাছে, এই মেয়েটির তোমার কলেজে রয়েছে, এখানে 100 জন দাদি আছে। বাহ, যদি নানি নানি হচ্ছে, হ্যাঁ 100 জন নানি আছে। যদি 500 টাকা করে দেয়, তাহলে এখন 4 দিন বিনা পয়সায় গান হবে। আল্লাহ, বস্তাটা বার করবে। এই সখীর, এই শেহজাদির যা নানি আছে, 500 করে দেয়, 2 দিন ফ্রি গান করে দেওয়া হবে। বাহ, কি নাম বলে যা? হ্যাঁ, তোমারে সমঝাই। ওর আপন নানিকে তুমি দেখো না এখনো? কেন আপন নানিকে দেখো নাই? গোটা শরীরটা চাঁচিলেও 500 গোস্ত হবে নাই। মানে হালকা নাকি? খুব পাতলা?
যখন টগর ভাই টোটো রাখে হ্যাঁ। বলে ভাড়া নাই, কেন পাতলা মানুষ চাবলি টায়ার বাস্ট হবে। হ্যাঁ তাহলে মোটামুটি কথা বলছো তুমি। হ্যাঁ সব চলে বুয়া। এই দেখো আমার ভাই আসছে, দুলা ভাই। এবার আমার বুবুর নামটা বলো, পয়সা কিছু আদায় করি। সিনটিয়া সিনটিয়া খাতুন। সিনটিয়া খাতুন। বাহ বাহ। এই আমি নয়নে নয়ন লাগাবো তোমার সাথে। নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খুলো দেখি তোমাকে। ধন্য 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 আল্লাহ, আরে ভাইরে ধন্য বেটি দেয় গো। নয়নে নয়ন লাগাবো তোমার সাথে। এইরকম সুন্দরী মেয়ে হ্যাঁ। কারো 10-12টা হয়, ভয় নাই। বাহ। এইরকম মেয়ে যাদের বিনা পয়সায় বিয়ে হয়ে যাবে। নয়নে নয়ন লাগাবো তোমার সাথে। ওরে এইরকম সুন্দরী যারা, আরে বিয়েতে পয়সা লাগবে নাই গো। নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো দেখি তোমাকে। এর মা হ্যাঁ রাধানগরের বেটি, বেটি রানাঘাটের বৌমা। বৌমা। ওদের টাকায় কোনো হিসাব নিকাশ নাই। এত টাকা? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, হ্যাঁ। এর মাও তাই। সর্বনাশ। এর মায়ের এত টাকা। আরে বাবারে। প্রতি মাসে 1 লক্ষ টাকা আমার জামাই পাঠায়। ওহ আল্লাহ। প্রতি মাসে। প্রতি মাসে? এর আব্বা। ওই বেটি কিন্তু আমি বুঝতে পারছি না, তোর মা এত শুকনো, তুই কেন এত মোটা? ওর মা তো একবার শুকুয়ের মতো তেল, তারপর শুকুই। আর তার পেটের মেয়ে দেখেছো কত মোটা বাবা। মা আমার বেশি দেরি করো না বেটি গো, বইটা শেষ হবে না। ভাই গো লাগাবো তোমার সাথে, আঁখি খোলো দেখি তোমাকে। লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা এর মা মসজিদে দান করে। এর মা বাবা। হ্যাঁ টগর ভাইও দেয়। কত দান করে? ওরা আপা টগর মানে এর মায়ের আপা টগর, হ্যাঁ, মসজিদে প্রচুর টাকা দেয়। বাহ। আজ 10-এর মাঝে প্রমাণ করো বেটি, এই মেহফিলে প্রমাণ করো তোমার কলিজা কত। আঁখি খোলো দেখি তোমাকে। বড় বাপের বেটি তুমি, গ্রামে দাও পরিচয়। দাদি নানি কেন মা তো শুধু তোমার হয়েছে। ও থামো, কেন ইয়ার আব্বার টাকাটা নাই? তুমি একাই ছেলেটি নিয়ে এলে নাকি? আব্বা ছিল না? আব্বা তুমি দুবাইয়ে। দুবাইতে আছে তো, এখন ফোন পে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকা তো এইখানে ক্যাশ, এইটুকু ব্যাংক। ও মানে এখন এত সহজ করে দিয়েছে বাবা, যে দুবাইয়ে তাহলে টাকা চলে আসবে ঘর, চলে আসবে শর্ট করি। বুঝছো না নাকি? এই দেখো নানা আসছে, বেশি না হলেও 2 কুইন্টাল ওজন হবে। আজকে প্রমাণ করতে হবে টগর ভাই, এ গানার দুনিয়াতে দুবার হবে না। ঠিক। আজকে বেটিকে দিয়ে প্রমাণ করতে হবে তোমার হিম্মত কত। বাহ। টাকা হাতের ময়লা ঠিক আছে না? আজকে প্রমাণ দিতে হবে যে আমার বেটিকে আমি কত ভালোবাসি। ঠিক আছে। টাকা পয়সা তোমার হাতের ময়লা, আর সেদিন তোমার তো আর নাই। আল্লাহ তোমাকে ঢেক দিয়েছে। আজকে নাম কিনবার দিন, একটু ভেবে দেখবে। আবার নাম কিনবে কুটুমে এসে একটা, আমার চাচা ছেলে যেয়েছে, তার মানে ছেলে নানি হয়েছে। তোমার টগর চাচার ছেলে? হ্যাঁ, মেহমান হয়ে এসেছে। হ্যাঁ, বাহ, খবরটা ভাগ্য ভালো। সে বলেছে এত বড় একটা লোড দেবো। তাই? এত বড়। নানি জান, শোনো নানি জান, এত কেন আসলে তো করো অপমান। ও আমার নানি জান, আমি বলিয়া জানাই গো,
ওরে ডালের মধ্যে পানি আর কুটুমের মধ্যে নানি, কত ভালোবাসে আজকে দেখা যাবে তাই গো। তাই কি বলছে এই নানা নাতনির কতটা ভালোবাসা আজকে এই আসরের শ্রোতা ভাই মা বোন সবাই দেখবে। তাই কি বলছে, ও বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাট দিয়া রে, বন্ধু যাইও। ওরে নানা কত ভালোবাসে আজকে দেখা যাবে তাই বন্ধু যাইও।